আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আমাদের কিছু ভাইরা মিন্টের বিষয়ে কমেন্ট করেছে আমাকে, তারা মিন্ট ভালো করে বোঝে না, সেই জন্যই কমেন্ট আমার কাছে অনেক কমেন্ট এসেছে মিন্টের বিষয়ে। সেই জন্য আজকে আপনাদেরকে যে 2026-এর বুকের থেকে আপনাদের মিন্টকে বোঝানোর চেষ্টা করব। কয়েনের যেটা মিন্ট মার বলা হয়, তার মানে মিন্ট মার মানে কোন কয়েনটা কোন জায়গায় বানানো হয়েছে তার নিশানিকে মিন্ট মার বলা হয়। দেরি করেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি মিন্টের যেগুলো নিশানি আছে, ইন্ডিয়ান যেগুলো মিন্টের নিশানি সব কিছু আমি দেখাই দেবো আপনাদের এই বুকের মাধ্যমে থেকে। একটু আপনারা সাথে থাকুন, আমি মিন্টটা একটু বাই করে নিচ্ছি। এগুলো সব আপনি দেখতে পাচ্ছেন, যত কয়েন আমাদের ইন্ডিয়াতে বানানো হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, রিপাবলিক ইন্ডিয়া, এই সব কয়েনের কিন্তু দাম এখানে রয়েছে। আর যেগুলো সোনার কয়েন ছিল আগে আমাদের এই ব্রিটিশের সময় বা রাজাদের সময়, এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এই সাইডটা ঘর, এটাকে বলা হয় হায়দ্রাবাদ মিন্ট। তার মানে হায়দ্রাবাদের যে কয়েনগুলো বানানো হয় এটা এই ঘরে থেকেই বানানো হয়। এটাকে আপনার বলা হয় নয়ডা মিন্ট। নয়ডা মিন্ট আপনার দিল্লিতে রয়েছে, দিল্লিতে নয়ডা মিন্ট বলা হয়। নয়ডা মিন্টের নিশানটা কিন্তু গোল ডট হয়, সে কয়েনের সোনের নিচে ডট দেওয়া হয়। 4টা মিন্ট, টোটাল 4টা মিন্টের কাজ হয়। আপনার এই একটা দেখতে পারবেন, এটা মুম্বাই অ্যান্ড বোম্বাই মিন্ট। এই একটা দেখতে পাচ্ছেন, এটা কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের টাকা কিন্তু কোনো নিশান দেওয়া হয় না, কোনো চিহ্ন দেওয়া হয় না। এটা আপনাদেরকে ফটো বোঝা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংকের লোগো। একটু সবুর করেন, দেখাচ্ছি আপনাদেরকে মিন্টটা আমি। এই যে আমার মিন্ট মারার 4টা এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুবাতে যে মিন্টগুলো লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিন্ট মার, ইন্ডিয়ান মিন্ট। তারপর আপনি ভালো করে দেখবেন বোম্বাই, আগে বোম্বাই বলা হতো, তারপরে মুম্বাই বলা হয়। বোম্বাই অ্যান্ড মুম্বাইতে আপনার ডায়মন্ড লাগানো হয়। যে কোনো কয়েনের যেরকম কয়েনের সোনের নিচে এরকম কিন্তু মিন্ট মার দেওয়া হয়, যেটা এটাকে মিন্ট মার দেওয়া হয়েছে। কিন্তু এটি কিন্তু আমাদের দেশের মিন্ট মার না, টাকাগুলো আমাদের দেশেই চলে, কিন্তু টাকাগুলো আগে মিন্টের কমি হওয়ার কারণে এগুলো বিদেশ থেকে টাকা বানানো বা অর্ডার করে বানায় আনা হয়েছিল। যেমন আপনি দেখতে পারবেন 1 নম্বরে বোম্বাই মিন্টে ডায়মন্ড দেওয়া হয়। তারপর আপনার কলকাতা মিন্টে কোনো কিছুই দেওয়া হয় না, কয়েনের নিচে যেরকম নিশানটা দেখছেন এটা দেওয়া হবে না। এটাকে বলা হয় আপনার কলকাতা মিন্ট, যেটা কোনো নিশান বা কোনো ডট দেওয়া হয় না। তারপরে আপনার রয়েছে হায়দ্রাবাদের, কিন্তু একলাই 3টা মিন্ট। হায়দ্রাবাদের 3টা মিন্ট, ডায়মন্ড, স্লিপিং, শিফট, ব্রাইটি, 13 থেকে নিয়ে 60 অবধি বানানো হয়েছিল আপনার এই নিশানি দেওয়া। তারপরে হায়দ্রাবাদের আপনার 60 থেকে নিয়ে 68 অবধি আপনার কিন্তু ডায়মন্ড ইন ডট দেওয়া হয়েছিল। তারপরে স্টার, যেটা 1963 থেকে টোল স্টার দেওয়া শুরু হয়েছে। 1963 থেকে হায়দ্রাবাদ মিন্ট টোটাল স্টারই দেওয়া হয়। তারপরে নয়ডা লেখা রয়েছে, নয়ডা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডট, নয়ডাতে ডট দেওয়া হয়। ডটটা কোন জায়গায় দেওয়া হয়, কয়েনের কিন্তু এই সোনের মাঝামাঝি দেওয়া হয়। যেটা আমাদের দেশের কয়েন হবে ওগুলো সোনের মাঝামাঝি নিশান দেওয়া হবে। আর যেগুলো বিদেশি কয়েন এগুলো এই সাইড ওই সাইড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনার সব বিদেশি মিন্ট, টোটাল 10টা বিদেশি মিন্টে আমাদের দেশের টাকা বানানো হয়েছে। এখানে সব ডিটেল লেখা আছে, যেরকম প্রথমটা দেখাচ্ছে আপনার টেঙ্গু কোরিয়া। কিন্তু আপনারা এই নিশানটি ভালো করে স্ক্রিনশট নিয়ে নেন। যতগুলো মিন্ট আছে এখানে এগুলো সব বিদেশি মিন্ট। আমাদের দেশে যেটা মিন্ট হবে টাকার একদম মাঝে আপনার নিশান হবে, এই সোনের মাঝে কিন্তু নিশান হবে। যতগুলো মিন্ট এখানে দেওয়া রয়েছে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, এগুলো সব বিদেশি মিন্ট। এগুলো মিন্টের টাকা কিন্তু একটাও দামি হয় না। আর আমাদের দেশে যেটা মিন্ট ওটা আপনাকে বুঝাইছি, বোম্বাই ডায়মন্ড, আপনার হায়দ্রাবাদ স্টার। কিন্তু হায়দ্রাবাদের 3টা মিন্ট একলাই কিন্তু দেওয়া হয়েছে আগে, এরকম হায়দ্রাবাদের পরে 3টা মিন্ট দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে বুঝাইলাম 53 থেকে নিয়ে 60 অবধি আপনার এই নিশান দেওয়া হয়েছে। 60 থেকে 68 অবধি এটা, 63 থেকে পার্মানেন্ট এটা হয়েছে স্টার। আর নয়ডা যেটা এটা আপনার ডট দেওয়া হয়। তা আশা করি ভিডিওটা আপনারা বুঝলেন। আপনারা মিন্ট মারটা ভালো করে বুঝে নেবেন। আর যে ভাইরা না বুঝবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।